গাছগুলো এখনো ভর্তা আছে, টাটকা আছে গাছ। তাই আমি উপরে উপরে 2-4টা আলু গমকে খুঁড়িয়ে নিব। দেখুন দেশি জলপাই আলু, এখনো গাছ তাজা আছে, বেশি আলু বড় হয়নি এখনো বেশি। নমস্কার বন্ধুরা, দেখুন আমি যে ক্ষেত থেকে আলু তুলে নিয়ে আসলাম 2 মাস আগে আলু গাছছি, এখনও আলুর গাছ টাটকা। তা আমি আজকে আলু অল্প করে তুলে নিয়ে আসলাম। এই আলু দিয়া নতুন ক্ষেতের নতুন আলু দিয়ে আজকে আমি বাজার থেকে দেখুন ছেলে পাবদা মাছ নিয়ে এসছে, পাবদা মাছ দিয়ে আজকে আমি নতুন আলুর একটা রেসিপি বানাবো। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, নতুন রেসিপিটা আমি কেমন করে বানাই না দেখলেই বুঝতে পারবেন না। এখন রান্নাঘরে আসুন, পাবদা মাছটা কাটাকাটি করে নেব আর আলুটা আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা এই পাবদা মাছ দিয়ে তো তোমরা অনেক কিছু বানিয়ে খাইছো, আমিও দেখছি, কিন্তু আমি যে আজকে নতুন আলু দিয়ে একটা নতুন রেসিপি বানাবো পাবদা মাছের। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, রেসিপিটা আমি কেমন করে বানাই, কিভাবে বানাই না দেখলে জানতে পারবেন না। মাছগুলো আমি সুন্দরভাবে কাটি নেব। মাছ পাবদা মাছের তো আঁশ নেই, খালি পেটের এই মানে পেটের যে ওর নোংরা পয়জনটা আছে ওগুলো বার করে নিব। আমার পাবদা মাছ কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা মাছ ধোয়া হয়ে গেছে, আলু ধুয়ে নিয়েছি, এখন আলুগুলো আমি সিদ্ধ দেবো, মাছগুলো লবণ হলুদ দিয়ে তারপরে ভাজা করব। আমি উনুন ধরে এদিকে জল বসে দিয়েছি, এখন আমি আলুগুলো সিদ্ধ দিয়ে দেব। বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিই। এদিকে আমি এখন মাছটা ভাজি নেব, কড়াইও গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিই। আমি হলুদ লবণ মাখিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। একবারে তো হবে না মাছ ভাজা, 2বারে ভাজতে লাগবে। এখন আমি পাবদা মাছের রেসিপি বানার জন্য দেখুন কি মশলা নিয়েছি, আদা রসুন জিরা গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি, এগুলো আমি মিক্স করে পেস্ট করে নিব। মাছ ভাজা হয়ে গেছে, প্রথম খোলা নামিয়ে নিচ্ছি। দ্বিতীয় খোলা মাছটা আরো দিলাম। সিদ্ধ করা আলুগুলো আমি এখন ছাল তুলে নেব। একলার মাছও হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি আরো তেল দিয়েছি, এখন আমি চালানি করে আলুগুলো চড়ে দেব। পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে দিলাম, 2টা শুকনো লঙ্কা দিয়েছি, এখন আমি দিয়ে দেব সাদা জিরা কয়েকটা। পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি ফেলে নেওয়া আলুগুলো দিয়ে দেবো, দেশি আলুগুলো। হলুদ, স্বাদ মতো লবণ,
হলুদের সাথে ভালো করে আলুটাকে মিক্স করে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। কয়েকটা আলু আমি নামিয়ে নিলাম, ভাজা করা আলু গ্লাসের এইরকম করে গ্লাসের দিয়ে সানিয়ে দিয়ে দেব। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিলাম ছোটো করা আলুগুলো, দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন আমি বাটা মশলা দিয়ে দিই। মিক্স করে টেস্ট করে নিয়েছি। মশলার সঙ্গে আলুগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিব। ঝোল ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছের কারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি দেখুন। জলপাই আলু দিয়ে সেই সুন্দর হয়েছে মা, সেই সুন্দর মানে সেই সুন্দর। বন্ধুরা আমার কিন্তু রান্না হয়ে গেছে দেখুন। দেশি জলপাই আলু দিয়ে পাবদা মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। গ্রেভি তো সেই সুন্দর হয়েছে, ট্রাই করে দেখবো। আর দেখুন এদিকে পাতাকপি আলু দিয়ে পাতাকপি ভাজা করছে। তো পাবদা মাছের এই আলু দিয়ে ঝোলটা টেস্ট করে দেখবো কীরকম হয়েছে ভাত দিয়ে খেয়ে। এই যে এইভাবে মেখে নিলাম সুন্দর করে, একটু বাঁধাকপি ভাজা নিব, তারপরে মুখে দেবো। ওয়াও, সেই হয়েছে সত্যি সেই হয়েছে। আজকে হচ্ছে সবজি বানাইছি। মাছটা দেখুন একবার, ঝোলটা হয়েছে। মাছটা কিন্তু খুব সুন্দর ছিল, টাটকা মাছ। সেই টেস্ট। পাবদা মাছের কিন্তু বেশি কাটা নাই, শুধু মাঝখানে কাটা, মানে মেন মেরুদণ্ডটা। সত্যি খুব টেস্টি হয়েছে, কি বলবো, সেই সুন্দর হয়েছে না তাজমা? হ্যাঁ, দেশি আলু দিয়ে পাবদা মাছ কি যে কোনো মাছের তরকারি সুন্দর হয়, খেতেও টেস্ট লাগে, রান্ধিতেও ভালো লাগে। কি বলুন তো, পাবদা মাছের রেসিপি কিন্তু আপনারা অনেকভাবে খাইছেন, সর্ষে বাটা দিয়ে হোক, জিরে বাটা দিয়ে হোক, বা কি বলে পোস্ত বাটা দিয়ে হোক, অনেক ধরনের অনেকভাবে খায়। কিন্তু আজকে কিন্তু এই যে দেশি জলপাই আলু দিয়ে পাবদা মাছটা যে এত সুন্দর হয়েছে কি বলবো, আপনারা একবার ট্রাই করে দেখুন। খুব টেস্টি একটা মাছ। আর জলপাই আলু তো জানেনই খুব সুন্দর। হ্যাঁ, আলুটা মুখে দিতে একদম গলে যায়। আর জলপাই আলু দিয়ে সব কিছুই রান্না ভালো হয়। মাংস কি মাছ কি সব কিছুই রান্নায় ভালো হয়। বিয়ে বাড়িতে তো জলপাই আলু সেরা। আলুরে সবজি বানায়। বাটা করে বাটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হয়েছে।